আজ আমরা আবারও মাছ ধরার জন্য নদীতে এসেছি। আপনাদের অবগতির জন্য জানাই, বাংলাদেশ থেকে আমাদের প্রিয় এক দর্শক বন্ধুর অনুরোধে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ফিরে চললাম মূল পর্বে। মাছ পড়েছে? আচ্ছা, আমি যাচ্ছি। মাছের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আজকে ভালো মাছ পড়বে। দেখুন দেখুন আপনারা দেখুন কত মাছ পড়েছে, কত মাছ এবং কত বড় বড় মাছ। একটা দেখছেন কত বড় পার্শে মাছ, প্রচুর পরিমাণে মাছ পড়েছে এই খামনে। দেখছেন, বাহ, অনবদ্য। দেখছেন, বড় পার্শ মাছটা ধরো, দেখি একটু দেখি। পার্শ মাছ কাদায় আটকে যাচ্ছে তো দেখা যাচ্ছে না, তোমার এই জালের উপর রাখো দেখি। কাদা হয়ে গেছে তো দেখা যাচ্ছে না, সাদা না হলে। দেখুন কতগুলো মাছ পড়েছে এবং সব বড় বড় মাছ। একটা বড় পার্শে মাছ, খুব বড় পার্শে মাছ। দেখুন দেখুন, নদীর জলের গতি প্রকৃতি মোটামুটি ভালো লাগছে। আশা করতে পারি আজকে মাছ হবে। দেখছেন নদীর কূলে পাকা বাড়ির ভগ্নাবশেষ। এখানে একদা বিশাল একটি পাকা বাড়িও ছিল, এখন সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জাহাজগুলোর আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন সারিবদ্ধভাবে মাঝ নদীতে অসংখ্য জাহাজ নোঙর করে আছে। আর দূরের দিকে দেখা যাচ্ছে না। হাই টাইড শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই নদীর তীরবর্তী এলাকা জলে পরিপূর্ণ হয়ে যাবে। দেখা যাক। এই যে আর একটা বড় গুলে মাছ পড়েছে, একটা কাঁকড়ার বাচ্চা পড়েছে। দেখো, খুব সাবধানে তুলো। এই ছোট ছোট কাঁকড়াগুলো ভীষণ কামড়ে দেয়। এখানে আরো দুটো গুলে মাছ পড়েছে। বাহ, এবার অনেকগুলো গুলে মাছ পড়েছে। এই মাছগুলো খেতে খুব সুস্বাদু, কিন্তু এগুলো ধরা খুব মুশকিল। দেখছেন, এই এখানটাতে দেখছেন জেলেদের জাল পাতা আছে। এগুলোকে বলা হয় চরপাটা। জোয়ারের জল যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এই সমস্ত জালগুলো তুলে দেওয়া হবে। তারপর ভাটার পরে এখান থেকে মাছ সংগ্রহ করা হবে। প্রচুর মাছ পেয়ে যায় এই সমস্ত ধীবররা। আবার পড়েছে, গুলো মাছ পড়েছে। বাহ, আজকে খুব দামি মাছ পড়ছে। দেখুন আর একটা গুলে মাছ। দেখতে দেখতে বেশ অনেকগুলোই গুলে মাছ হয়ে গেল। সঙ্গে দেখছি কয়েকটা গাং মৌরলা এবং কাঁটা খয়রা পড়েছে। এর ফাঁকে নদীর
তটবর্তী এলাকায় যে সবুজ বনানী তার কিছু দৃশ্য আপনাদের দেখাই। দেখছেন কত সুন্দর, কত সুন্দর দৃশ্য দেখুন। ঘন জঙ্গলের ঠাসা। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা সরেজমিনে বা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে চান বা দেখতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও স্ক্রিনে দূরভাষ নম্বর দেওয়া আছে, আপনারা প্রয়োজনে সেই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখছেন এখানে একটি নারকেল গাছের গুড়ি। এখানে একসময় প্রচুর জনবসতি ছিল। নদীর ভাঙনের প্রকোপে এখানকার পরপর বেশ কয়েকটি গ্রাম একেবারে উজাড় হয়ে গেছে নদীগর্ভে। ইতিপূর্বে এ সম্পর্কিত কিছু ভিডিও আমি প্রকাশ করেছি। নদীর ভাঙন শীর্ষক এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা প্রয়োজনে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। এইগুলো দেখছেন এক প্রকার লোনা জলের ঘাস। এই ঘাসের কিনারাগুলো অত্যন্ত ধারালো, অত্যন্ত ধারালো, লাগলে কেটে যায়। সুন্দরবনের জঙ্গলের মধ্যে এই জাতীয় ঘাস প্রচুর জন্মায়। বাঘ তার শিকার ধরে নিয়ে এই সমস্ত কাঁটার ঘাসের মধ্যে টেনে নিয়ে চলে যায়। অনেকদিন বাদে আবার আমরা নদীতে মাছ ধরতে এলাম। এবারও যথেষ্ট পরিমাণে মাছ পড়েছে। দেখুন খুব ভালো মাছ পড়েছে। এই যে পার্শে মাছ, লাঙমৌরলা আর দাঁতনে মাছের ছোট ছোট বাচ্চা, এছাড়া কিছু কাঁটা খয়রাও পড়েছে। জালের মধ্যে কিন্তু মাছ উঠেছে, দেখেছো? ওই জালের মধ্যে মাছ উঠেছে, দেখেছো? দেখা যাক, দেখি মাছটা থাকে কিনা। জালের মধ্যে মাছ উঠেছে, আমি নিজে চোখেও দেখলাম। তাড়াতাড়ি তোলো দেখি। পড়েছে, হ্যাঁ পড়েছে, 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 পড়েছে। দেখুন বড় বড় গুলো মাছ পড়েছে, বড় বড় গুলো মাছ। আজকে দারুণ মাছ পড়ছে, দারুণ মাছ পড়ছে, এক একবার দারুণ মাছ পড়ছে। এই যে গুলে মাছ দেখছেন, গুলে মাছ, এইগুলো খুব ভালো মাছ, খেতে খুব সুস্বাদু এবং খুব দামি মাছ। কাঁকড়া পড়ে যায় কোথায়? হ্যাঁ, একটা ছোট কাঁকড়াও পড়েছে। কামড়ে দেবে কিন্তু। আজ যাই হোক, যথেষ্ট পরিমাণে গুলে মাছ পড়ছে, যা অন্য কোনো দিন এত পরিমাণে গুলে মাছ পাওয়া যায় না। এই মাছগুলো বারবার বলছি, খেতে খুব সুস্বাদু এবং ভালো দামি মাছ। বাজারে যথেষ্ট ভালো দাম দিয়ে বিক্রি হয় এই মাছগুলো। কাঁকড়া পড়েছে একটা। আবারও জানাই, এরকম বিরল দৃশ্য, পল্লী প্রকৃতির সুন্দর দৃশ্য আপনারা যদি উপভোগ করতে চান,
তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের এরকম বহু নান্দনিক দৃশ্য আপনাদের দেখাতে সক্ষম হব। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও দেওয়া আছে। এবারও পড়েছে, অনেকগুলো মাছ পড়েছে এবার, দেখুন অনেকগুলো মাছ। ও আবারও গুলে মাছ পড়েছে, না আবারও গুলে মাছ পড়েছে, দেখুন আবারও গুলে মাছ পড়েছে। আবার দাঁতে মাছের বাচ্চাও পড়েছে, খুব ভালো মাছ পড়ছে। দেখুন এক্ষুনি অনেক মাছ হয়ে গেছে। ওই মাছ উঠেছে দেখো ভিতরে, এই যে দেখুন 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 আপনার দেখুন কত বড় পার্শে মাছ পড়েছে, দেখুন কত বড় পার্শে মাছ। আবার গুলে মাছও পড়েছে। এটা পালাবে পালাবে, কিন্তু দুটো পড়েছে, গুলে মাছ দুটো পড়েছে। বাহ বাহ বাহ, এই যে দেখুন দারুণ। আদুরে দেখছেন ধীবরদের ছোট্ট ডিঙি নৌকা, এই নৌকা করেই ওরা নদীতে মাছ ধরে। আজকে ভিডিওর জন্য অনুরোধকারী বাংলাদেশি বন্ধুকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার।